নমস্কার। আমরা ভক্তকবি সুরদাসকে তো অনেকেই জানি। তো তার জীবনের একটি ঘটনা দিয়ে আজকের পরমাত্মা লাভের যে উপায়, সেই উপায় সম্পর্কে আপনাদের বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। সুরদাসকে, ভক্তকবি সুরদাসকে পথপ্রদর্শনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিভাবে এসেছিলেন তার কাছে। যখন ভক্ত সুরদাস বেলকাটা চোখে ফুটিয়ে ভগবানের দর্শনের লালসায় অরণ্যে অরণ্যে ঘুরছিলেন, তখন ভগবান বালক রূপে এসে তাকে নিজের হাতে মিষ্টান্ন দিয়েছিলেন। সেই দুর্লভ প্রসাদ লাভ করে সুরদাসের চিত্ত আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। তিনি জিজ্ঞাসা করায় বালক সাধারণ পরিচয় দিয়ে চলে গেল। একদিন সেই বালক আবার এলো। কথা প্রসঙ্গে বৃন্দাবনের কথা উঠল। সে সুরদাসের লাঠি ধরে তাকে পথ দেখানোর জন্য আগে আগে চলল। সুরদাস তার হাত ধরলেন। ভগবানের হাতে স্পর্শ লাভ করে দেহ যেন প্রেমানন্দের বিদ্যুৎ প্রবাহিত হলো। তার যেন চৈতন্য খুলে গেল। তার যেন অনাবিল অলৌকিক এক অপ্রাকৃত দৃশ্য তার সামনে ফুটে উঠতে লাগলো। তিনি বুঝতে পারলেন যে বালক হচ্ছে সাক্ষাৎ ভগবান। তিনি ভগবানের হাত আরও জোরে চেপে ধরলেন, কিন্তু ভগবান তার জোর করে ছাড়িয়ে দিলেন। তখন ভক্তকবি সুরদাস বললেন, প্রাণপ্রিয়, তুমি আমাকে দুর্বল জেনে হাত ছাড়িয়ে নিচ্ছ, তাতে আর তোমার কি বাহাদুরি আছে? তোমার পরাক্রম তো জানি, আমি তখন স্বীকার করব। তোমার পরাক্রম তো আমি তখনই স্বীকার করব যখন তুমি আমার অন্তর থেকে চলে যাবে। তো এটাই হচ্ছে নিজের প্রতি বিশ্বাস, প্রেমের সুদৃঢ় ভাব। কারণ সে ভগবানকে হৃদয়ে বেঁধে রেখেছে। তার সামনে থেকে চলে যাক, সব জায়গা থেকে চলে যাক, কিন্তু অন্তর থেকে তো যেতে পারবে না। ভগবানের ভক্তের বিশ্বাস যে ভগবান তার হৃদয়ের মধ্যে আশ্রয় করে রয়েছে, সেই জন্য তার হৃদয় থেকে কিন্তু ভগবানের যাওয়ার কোনো উপায় নেই। এই জন্যই এই ভক্তি ও প্রেম দেখে ভগবান তার সামনে আবির্ভূত হলেন আর সাক্ষাৎ দর্শন দান করে তাকে কৃতার্থ করলেন। ভগবানের আশ্রয় নিয়ে যে সাধনা করে তার জন্য কত সহজ সরল নিশ্চিত উপায় আছে তা ভগবান কিন্তু গীতায় বলে দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 12 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, সেই সকল মদগতচিত্ত ভক্তকে আমি অতি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর হতে উদ্ধার করি। ভগবানই সেটা করেন। তাই সত্তর পরমাত্মা লাভের যে উপায় আছে সেই দিকে আমাদের ধাবিত হওয়া উচিত। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।